হ্যালো ফ্রেন্ডস, তো বন্ধুরা, আমার এই ভিডিওটা করার পিছনে একটা কারণ আছে। আমার স্ট্রাইক কিন্তু আমার নিত্যদিনের সঙ্গী বলা যেতে পারে। কেননা আমি আজ এই পর্যন্ত যতগুলি প্রায় ভিডিওগুলো বানিয়েছি, প্রত্যেক ভিডিওই কিন্তু আমাদের একটা করে স্ট্রাইকের প্যাকেজ কিন্তু চ্যানেল থাকে আমাদের ভিডিওর উপরে, মানে আমাদের এই চ্যানেলের উপর আর কি। তো 90 দিন পর পর একটা স্ট্রাইক কিন্তু রিমুভ হয়ে যায়। আর আপনারা সকলেই জানেন, যারা ইউটিউবার আছেন তারা কিন্তু সকলেই জানেন, একটা ইউটিউবের কেরিয়ারে একটা স্ট্রাইক কিন্তু অনেক খারাপ একটা, মানে একটা ইউটিউবারের কাছে একটা স্ট্রাইক মানে আর কি অনেক খারাপ। যে ইউটিউবার যারা ইউটিউবিং করে তারা কিন্তু আমার কথাটা কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন। একটা স্ট্রাইক দেওয়ার ফলে অনেক কিছুই হয়, আপনারা আগেও বলেছি, অনেক ভিডিওতেই বলেছি। আজকে আমার ভিডিও করার কোনো উৎসাহ নেই, আমি তারপরে অনেক দুঃখ থেকে বলছি। আমার কিন্তু এর আগে আরো স্ট্রাইক এসেছিল। আমি কিন্তু অনেক মেপে ঝেপে এদিক ওদিক করে সার্চ দিয়ে দেখেছি, তারা কিন্তু যেগুলো পলিসি আছে, স্ট্রাইকের যেগুলো পলিসি আছে ইউটিউবের, সেগুলো কিন্তু অনেক ভেবে চিন্তে করেছি যে এই ক্যাটাগরির ভিডিওগুলো যদি আমি করি তাও তো আমার স্ট্রাইক চলে আসবে। তাই আমি খুব ভেবে চিন্তে ভিডিও বানাই আর কি। তো যাই হোক, তো আপনারা একটা দেখেছিলেন যে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা হচ্ছে আপনারা কিন্তু 300+ টিভি চ্যানেল একেবারে ফ্রিতে দেখতে পারবেন। তো এই ভিডিওটা আপলোড করার পর এই ঈদের দিনে, ঠিক ঈদের দিনে কিন্তু এই ঘটনাটা আমার সাথে ঘটে গেছে। তো ঈদের দিনে আমার একটা চ্যানেলে কমিটি গাইড স্ট্রাইক চলে এসেছে। তো আসার ফলে কি হলো, আমার তো প্রায় 10-12 দিন আপনারা দেখলেন এই ভিডিও কিন্তু কোনো আপলোডই করতে পারিনি। তার আগেও করিনি 10-12 দিন, কারণ আমার অনেক মানে একটা মনের দুঃখ। আপনারা সকলেই জানেন একটা স্ট্রাইক দিলে চ্যানেল কত বড় মারাত্মক ক্ষতি হয়। চ্যানেল তো রিচ ডাউন হয়ই, আপনার যেগুলো অডিয়েন্স আছে, যেগুলো সাবস্ক্রাইবার্স আছে, সেইগুলো আপনার ভিডিও না পায় কি করে, আপনার যেগুলো ভিডিও দেখে তো তারা আপনাকে সাবস্ক্রাইব করেছিল, আপনার ভিডিও ভালো লেগেছে এই জন্য তা আপনাকে সাবস্ক্রাইব করেছিল, আপনাকে দেখবে জন্য তারা ভিডিওতে মানে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেছিল, আপনার চ্যানেলের সদস্য সংখ্যা হয়েছিল। তারাও কিন্তু আপনার চ্যানেলকে ছেড়ে চলে যাচ্ছে। কারণ কেন আপনি কোনো ভিডিওই দিচ্ছেন না চ্যানেলে, তারা আবার কি জন্য আপনাকে সাবস্ক্রাইব করবে? আপনারা বলেন, আপনি যদি একটা গাছ থেকে একটা আম পেয়েছেন, আম পেরে ওই গাছ থেকে খান, কিন্তু আপনারা দেখতেছেন যে আমে পোকা লেগেছে, বীজ দিলেও দেখতে পাচ্ছেন যে আমটা মারা যাচ্ছে, তো আপনারা কি করবেন? ওই গাছটাকে আপনারা রাখবেন? আপনার কোনো প্রয়োজন আছে কি ওই গাছটাকে রাখার? তো ঠিক তেমন ভাবে আপনার যেগুলো অডিয়েন্স আছে, তো যেখান থেকে আপনারা কিছু হয়তো বা একটু শিখেছে, শেখার ফলেই তো আপনাকে সাবস্ক্রাইব করেছে। আপনাকে যদি তাকে শিখিয়েছেন কোনো মোটিভেশনাল দ্বারা, কোনো টেক্সট চ্যানেলের আপনার যেই ক্যাটাগরি আর কি ভিডিও, সেটা দিয়ে আপনার হয়তো বা তাকে শিখিয়েছেন, তো আপনার শিখে উপকৃত হয় আপনার চ্যানেল দর্শক পেয়েছে। তো আপনি কিছু দিচ্ছেন না, কিছু শিখছেও না, তাহলে আপনার চ্যানেল মানে থেকে কি করবে? চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে গেল। এটা কিন্তু একটা ইউটিউবারের জন্য অনেক একটা খারাপ বিষয়। একটা সাবস্ক্রাইব আনাও কিন্তু অনেক কঠিন, অনেক টাফ। যারা মনে করেন ভিডিও আপলোড করে দিব এই সাবস্ক্রাইব চলে আসবে, তো এমনটা না বন্ধুরা। যারা ইউটিউবিং করে তাদের সাথে একবার হলেও কথা বলে দেখুন যে একটা সাবস্ক্রাইব নতুন অবস্থায় আনাতে কতটা কষ্টকর। যারা ইউটিউবার আছে তারা কিন্তু আমার কথাটা অনেক ভালোভাবে বুঝবে। তো একটা সাবস্ক্রাইব আনা কিন্তু অনেক কষ্টকর ব্যাপার। তো আমার যেহেতু একেবারে আমি তার মধ্যে রেগুলারিটি মেনটেন করতে পারি না, তারপরে আমি চেষ্টা করি যে আমার কন্টেন্ট আমি আনবো। তো আমি টিপস কন্টেন্টগুলো তুলে ধরার একটু বেশি চেষ্টা করি, তারপরে আমি ইউটিউব টিপস, ফেসবুক টিপস এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করি। তো এই ধরনের ভিডিও ক্রিয়েট করার ফলে আমার যেগুলো টিপস চ্যানেলের ভিডিও আছে এগুলো কিন্তু আমি একটু ভয়ে ক্রিয়েট করি, কেননা জানি না কখন বা আমাকে স্ট্রাইক দিল, চ্যানেলটা পুড়ে গেল। এর আগে কিন্তু আমাদের একটা বড় চ্যানেল দিয়ে দিয়েছে। তো যাই হোক, সেটা আমি কথা বলতে চাচ্ছি না, কারণ ওইটা আমি কপিরাইট ভিডিওই ছাড়তাম। তাকে হয়তো বা এর আগে বলেছি, রেড এফএম প্রিয়াঙ্কা, তার ভিডিও কিন্তু আমি ফেসবুক থেকে ডাউনলোড করে আমার একটা চ্যানেলে ছাড়তাম। মোটামুটি 1300 ঘন্টা ওয়াচ টাইমে পূর্ণ হয়ে গিয়েছিল। 1300 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হওয়া কিন্তু অনেক মানে কঠিন ব্যাপার। আজকের দিনে দেখবেন অনেকেও কিন্তু কপিরাইট ভিডিও নিয়ে কাজ করে, তাদের স্ট্রাইক চলে আসে, ঠিক স্বাভাবিক। কপিরাইট ভিডিও নিয়ে কাজ করলে স্ট্রাইক আসবে, তারপরেও কি করে, তাহলে কিন্তু সেই পরিমাণ কিন্তু সাবস্ক্রাইব গেইন করতে পারে না, আর ওয়াচ টাইম তো আরো কঠিন আনতেই পারে না। অনেকে এরকম ইউটিউবার আছে, আপনারা সার্চ দিলে হয়তো বা অনেক চ্যানেল দেখতে পারবেন। তো আমি সেদিকে যাচ্ছি না আর কি। তো আগে চ্যানেলটা গেছে যাক। তো আমার এই চ্যানেলে, যেটা তো আপনারা এই মুহূর্তে ভিডিও দেখতে পাচ্ছেন, ফারহান 360 ইউটিউব চ্যানেল, তো এই চ্যানেলে আমি কিন্তু প্রায় আমি ফার্স্টে বললাম, আমার কিন্তু কমিটি গাইড স্ট্রাইক কিন্তু আমার নিত্যদিনের সঙ্গে আমার মানে 90 দিন পর একটা করে কমিটি গাইড আসে।
তো আমার 2টা কমিটি গাইড আবার স্ট্রাইক চলে এসেছে। আর একটা আসলে আপনার সকলেই জানে কি হয়, 3টা আসলে বুম চ্যানেল গাইড করে দেবে। তো আমি খুব ভেবেচিন্তে কিন্তু ভিডিও বানাই, তারপর আসছে। তো 4 মাস পরে আমার কিন্তু যে 300+ ফ্রিতে যেটা বললাম ভিডিও, মানে টিভি চ্যানেল আর কি, সেই মানে টিভি চ্যানেলের ভিডিওটা স্ট্রাইক এসে 4 মাস পর কিন্তু ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে। এরপরে আমি কি করলাম, ইউটিউবের কাছে অ্যাপ্লাই করলাম, এটা তো কোনো সেক্সুয়াল কন্টেন্ট বা অ্যাডাল্ট কোনো ভিডিও না, তো কি জন্য আমার চ্যানেলটাকে মানে রিমুভ করে দেওয়া হলো। তো আমার কোনো প্রশ্নের উত্তর দিলাম না, একেবারে ডাইরেক্ট আমার যেটা ওদের কাছে আমি আবদার করেছিলাম, যেটা কি আপনারা সকলে জানেন অনুরোধ, মানে একটা লেটার দেওয়া যায় ইউটিউবকে, তো ওইটা কিন্তু আমার লেটারটা রিজেক্ট করে দিয়েছে। তারপরে কিন্তু আমার চ্যানেলে কিন্তু কমিউনিটি গাইডটা আমার চ্যানেলই আছে। তো আমার 10ই জুলাই যায় আবার কমিউনিটি গাইড স্ট্রাইকটা উঠবে, এর মাঝে আর একটা কমিউনিটি গাইড স্ট্রাইক আছে 4 মে, ওটা উঠে যাবে কমিউনিটি গাইড স্ট্রাইক লাইন, তো ওটা উঠবে। তো এইভাবে যদি কমিউনিটি গাইড স্ট্রাইক লাইন আসতে থাকে, এমনিতে আমার চ্যানেলটা ছোট, তারপরে এতগুলো কমিউনিটি গাইড স্ট্রাইক লাইন আসছে, এর ফলে কিন্তু আমি একটা ডিমোটিভেট হয়ে যাচ্ছি। তারপরে আপনাদের আমি অনেক সময় মোটিভেশন করি যে ইউটিউবে একটা ভিডিও ভাইরাল হচ্ছে না, কোনো ব্যাপার না, আপনারা চালিয়ে যান, একদিন না একদিন ভিডিও কিন্তু বেরোবেই। তবে সেই আশাতেই আমি কিন্তু ভিডিও করি, একদিন না একদিন আমার ভিডিও বেরোবে আর লাখে ভিউ আসবে, এটা আমি কিন্তু সম্পূর্ণভাবে বিশ্বাস করি। আপনারাও কাজ চালিয়ে যান, যতই আপনারা একটা মানে একটা ছন্দ বা প্রবাদ শুনে এসেছেন, যেই ফল কিন্তু যত মিষ্টি, সেই ফলের কিন্তু কাটা কষ্টকর, সেই ফল খাওয়া কিন্তু ততটাই কষ্টকর। একটু কষ্ট করে ধৈর্য ধরে ভিডিও করি, এর ফলে আমি একদিন না একদিন আমার ভিডিওটা ভাইরাল যাবে, আমি আশা করছি। তো বন্ধুরা, আমার মনের মানে অনেক কষ্ট থেকে ভিডিওটা বানানোর, কারণ মারে কথা বলতে পারছি না, মনের কষ্টটা বুঝাতেও পারছি না আপনাদের কীরকম কষ্ট। তো বন্ধুরা, আমার মানে ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন। এখন অনেক কমিউনিটি গাইড স্ট্রাইক লাইন এসেছে, আমি চেষ্টা করব অনেক খুঁজে বেছে আরও আগের থেকে আরও অনেক কিছু ইমপ্রুভ করে ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। মানে কোনো কিছু যদি থেকেও থাকে আমার মানে টিপস ভিডিওর মধ্যে, আমি কিন্তু প্লে স্টোরের গুলো বা আদার্স যেসব মানে ক্যামেরার যেসব বাইরে যেসব মানে টিপস দেওয়া যায় সেগুলো কিন্তু দেবো। তো বন্ধুরা, কমিউনিটি গাইড স্ট্রাইক আসতেই পারে, তেমন খারাপ হওয়ার কিছুই নেই। আমার ইতিমধ্যে 5-7টা কমিউনিটি গাইড স্ট্রাইক চলে এসেছিল, সবসময় 1-2টা মানে আসতেই থাকে, একটা শেষ হয় আরেকটা আসে, একটা শেষ হয় আরেকটা আসে, এরকম আসতেই থাকে। তো আমি তারপরেও মানে মন ভাঙি না, আমি জানি আমার ভিডিও একদিন না একদিন বেরোবেই আর ভাইরাল হয়ে যাবেই। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। যদি কিছু শিখে থাকেন তবে আপনারা অবশ্যই সতর্ক হয়ে যাবেন, কমিউনিটি গাইড স্ট্রাইক কিন্তু একটা মারাত্মক ক্ষতিকর জিনিস। তো বন্ধুরা, ভালো থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।